আগে আমার হচ্ছে যে নদী খনন করাটা প্রয়োজন, কারণ হচ্ছে যে নদী খনন করলে যেমন কি এই কাজটা এখনও পর্যন্ত হয় নাই, যার কারণে প্রতি বছর পানি উঠে আপনার এই বিভিন্ন বাসাবাড়ি ডুবে যায়, পানির জন্য অনেক কষ্ট পায় মানুষজন। তো আমি চাবো যে এটাই আগে বাস্তবায়ন করার জন্য। আমি যদি এমপি হতাম, মানুষের বিভিন্ন দুঃখ কষ্টের সময় তাদের পাশে দাঁড়িয়ে তাদের প্রয়োজনীয়তা পূরণ করার চেষ্টা করতাম, তাদের বিভিন্ন কাজে হেল্প করার চেষ্টা করতাম। দেশের জন্য শান্তি শৃঙ্খলা ঠিক রাখতাম, দেশের উন্নয়ন করতাম, তারপরে আপনার নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খল করতাম, তারপরে রাস্তাঘাট যেগুলো আছে ওগুলো ঠিক করতাম। আমি মনে করেন যে এমপি হইলে এলাকা ও দেশের জন্য সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত, মনে করেন যে মানুষের পাশে দাঁড়াইতাম, রাস্তাঘাটগুলো মানুষের চলাফেরার জন্য সবসময় গরিব দুঃখীর পাশে থাকতাম। আমি যদি এমপি হতাম তাহলে মনে করেন আমাদের এখানে মনে করেন কর্মসংস্থান খুবই অভাব, ঠিক আছে? তো আমি আগে কর্মসংস্থানের প্রাধান্য দিতাম, আগে কর্মসংস্থান বৃদ্ধি করতাম, তাহলে আমাদের দেশটা এগিয়ে যাবে। যেহেতু আমাদের রাঙামাটি হচ্ছে একটা পর্যটন বান্ধব এবং পর্যটন নগরী, সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রথম এবং প্রধান যে দায়িত্বটা থাকে সেটা হচ্ছে আমাদের এই পর্যটন নগরী যেহেতু সামনের দিকে উন্নয়ন হয় এবং আমাদের যেটা পর্যটন বান্ধব হয়, সেক্ষেত্রে আমি যদি হই নির্বাচিত তাহলে আমি এটা হচ্ছে সবার আগে রাখতাম। আমি যেখানে থাকি সেটা হচ্ছে একটু গ্রাম অঞ্চল, কিন্তু যা দেখতেছি শহরে অথবা টাউন অঞ্চলে অনেক সুযোগ সুবিধা আছে, কিন্তু গ্রাম অঞ্চলে তা পাওয়া যাচ্ছে না। আমি যদি এমপি হই তাহলে গ্রাম অঞ্চল এবং শহর অঞ্চলে সমানুপাতিকভাবে আমি সেবা দেওয়ার চেষ্টা করব। এখানে আমি প্রথমত 3টা বিষয়কে গুরুত্ব দিয়ে কাজ করতাম। একটা হচ্ছে স্বাস্থ্য খাত, আরেকটা হচ্ছে শিক্ষা খাত, এবং যেটার জন্য রাঙামাটি বিখ্যাত সেটা হচ্ছে পর্যটন খাত। এই 3টি খাতকে সমন্বয় গিয়ে করে কাজ করতে পারলে আমার মনে হয় রাঙামাটি জেলা একটি সর্বশ্রেষ্ঠ জেলা হিসেবে প্রাধান্য পেত। এখন মানুষ উন্নত চিকিৎসার জন্য শহরমুখী হচ্ছে, যার কারণে অনেক সমস্যা হচ্ছে, যার ফলে গ্রামে এমন এমন উপজেলার ভিত্তিকে শিক্ষা ব্যবস্থাটা চিকিৎসা ব্যবস্থাটা আরও উন্নত করতাম, যাতে মানুষ সেবাটা আরও ভালো পায়, চিকিৎসা মানুষ যাতে আরও উন্নত হয়। আমার এলাকার নারীদের সুষ্ঠু নিরাপত্তার বিষয়টা একটু দেখতাম, তাদের এই চলাচলের বিষয়টা আগে মাথায় রাখতাম, তারা ঠিকভাবে চলাফেরা করতে পারছে কিনা, তাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই নিয়ে সমস্যাটা সমাধান করতাম। যত উদ্যোক্তা আছে সবাইকে সহযোগিতা করতাম, যাতে সবাই দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারে এবং নতুন নতুন কর্মসংস্থান তৈরি হতে পারে, যাতে এটা দেশের অর্থনৈতিকভাবে উন্নয়ন হবে। আমি এমপি হলে এটাই করতাম। আমি এমপি হলে প্রথমেই ক্যাম্পাসটা মাদকমুক্ত করার চেষ্টা করতাম, এরপরে খেলাধুলার উন্নতি করার জন্য চেষ্টা করতাম। আমি যদি এমপি হই তাহলে আমি চেষ্টা করব আমাদের রাঙামাটিতে যে চাকমা বাঙালি বা জাতিগত যে বৈষম্য আছে বা আমাদের মধ্যে যে দূরত্বটা আছে, যেমন বাঙালিরা হচ্ছে আমরা মিশতে পারি না বা ওরা একটা দূরত্ব সৃষ্টি করে বা আমরাও একটা দূরত্ব সৃষ্টি করে, আমাদের মধ্যে একটা ভুল বুঝাবুঝি আছে বা মনোমালিন্য আছে। আমি চেষ্টা করব ওইটার উপর কাজ করতে, আর চেষ্টা করব আমরা সবাই মিলে যেন সুন্দরভাবে থাকতে পারি। আমাদের রাঙামাটিতে কোনো কারখানা বা ওরকম শিল্প কারখানা নাই। আমি যদি এমপি হতে পারি সেই সম্ভাবনাকে আমরা কাজে লাগিয়ে আমি কিছু একটা করার চেষ্টা করব। এবং আপনারা জানেন যে রাঙামাটিতে সিজনে যে ফল, আম, কাঁঠাল, লিচু বলেন, প্রতি বছর কিন্তু এগুলা বিভিন্ন আপনার ইয়ার জন্য সংরক্ষণের অভাবে এগুলো কিন্তু প্রচুর নষ্ট হয়ে যায়। আমি যদি এমপি হতে পারি এটা নিয়ে আমি কাজ করার চেষ্টা করব।